দিয়েছি, আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আমরা শাহবাগে যেয়ে কথা বলতে হবে কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরে বিএনপির পোল্টিবাজি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতা মাঠে থাকলেও বিএনপি মাঠে নামেনি। ছাত্র জনতার ডাকে দেশের সকল রাজনৈতিক দল আসলেও বিএনপি আসেনি। বিএনপি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর সরকারি নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। এমনটা জানিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মাফিয়া শক্তি আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে দেশে বিদেশে কোথাও স্বীকৃতি নেই। রোববার 11 মে দুপুরে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে আইন সংশোধনের উদ্যোগকেও সাধুবাদ জানান তিনি। এ সময় সরকারকে দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে আগামীতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ রয়েছেন। সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ে? উল্টো সরকারি বাহিনী ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা সহ নানা সীমান্তে পুশ ইন করাচ্ছে ভারত, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। মুগ্ধ ওয়াসিম ফাইয়াজদের রক্ত ঝরিয়ে ক্ষমতার দখলে রাখতে চেয়েছিল শেখ হাসিনা, এমনটাও জানান রিজভী।